হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি সবাই তোমরাও খুব ভালো আছো। তো আজকে শুরু করছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের দেখাবো আমার বাড়ির সবথেকে সুন্দর জায়গা, আমার সবথেকে প্রিয় জায়গাটা। তো দেখতে থাকো ভিডিওটা প্লিজ বন্ধুরা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখতে থাকো ভিডিওটা। বাচ্চারা সবসময় নিষ্পাপ ফুলের মতো হয়, তাদের দুষ্টুমি, তাদের মুখ, তাদের সব কিছু দেখলে যেন মনটা শান্তি হয়ে যায়। এই যে আমার মাম্মাম সারাদিন দুষ্টুমি করে, তবুও একটু ওকে বকতে ইচ্ছে করে না, সবসময় মনে হয় একটু আদর করি। কীরকম দুষ্টুমি করছে দেখো, সারাদিন দুষ্টুমি করে। ও দুষ্টুমি করাটাই ওর কাজ। ওরাই ভগবানের দান, ওরাই ভগবানের সৃষ্টি। তো দেখো বন্ধুরা, আমার এটা হচ্ছে আমার মাম্মাম, আমার 1 বছর 3 মাসের বাচ্চা। ওকে নিয়ে সারাদিন কেটে যায়। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলে ওর মুখটা দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তো দেখো বন্ধুরা, আর তোমাদের যে আমি বলেছিলাম যে আমার সবথেকে প্রিয় জায়গা, আমার বাড়ির সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এই ছোট্ট ঠাকুর ঘর। এটা আমার সবথেকে প্রিয় জায়গা, আমার সবথেকে শান্তির জায়গা। যতই মনে কষ্ট আসুক, এখানে একটুখানি বসলে, চোখ বন্ধ করে একটু ঠাকুরের নাম করলে সব দুঃখ কষ্ট জুড়ে চলে যায়। এই যে এক ধার থেকে শুরু করছি, দেখো বন্ধুরা। প্রথমেই রয়েছে মা তারা, তারপরে সমস্ত ঠাকুর আমার ঘরে রয়েছে। আমি প্রতিদিন সকাল সন্ধে তাদের আরাধনা করে থাকি। সারাদিন যতই কাজ করি, সন্ধেবেলা সকালবেলা একবার করে ঠাকুর ঘরে না এলে ঠিক মনটা যেন শান্তি লাগে না। আর এই যে আমার কার্তিক ঠাকুর, আমার কাছে 3টে কার্তিক ঠাকুর আছে। আর এই যে একটা, এই কার্তিক ঠাকুরে যেন দুর্ঘটনাবশত একবার পড়ে ভেঙে গেছিলো। তাও আমি সেদিনকে এত মন খারাপ লাগছিল, কিন্তু কি করব, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। আমি এবার নিজে হাতে খুব কষ্ট করে একটু যতটা পেরেছি একটু বাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো বন্ধুরা, আর ইনি হচ্ছেন বাবা মহাদেব, পাশেই রয়েছেন। উপরে তোলা ছিল কার্তিক ঠাকুরটা, ভুলবশত মায়ের হাত লেগে পড়ে যায়। আর এই যে মহাদেব বসে রয়েছেন। তো আমি এই কিছুক্ষণ আগে সেবা দিয়েছি। তো দেখো, এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, আমার শান্তির জায়গা, আমার সবথেকে প্রিয় জায়গা। আর এটা তো বাস্তব, তাই না, যে ভগবানের কাছে গিয়ে আপনি যখন বসবেন, আপনি থেকেই আপনার মন ভালো হয়ে যাবে। আর এখানে একটা রেখেছি ছোট্ট একটা মানি প্ল্যান্ট, আমার খুব প্রিয় গাছ এটা। আমার বাড়ির অনেক জায়গাতেই রয়েছে, এখানেও তাই একটা লাগিয়েছি। সবাই বলে মানি প্ল্যান্ট নাকি ঠাকুর ঘরে রাখতে হয়, তো রাখতে হয় কি জানি না, আমার ভালো লাগে তাই আমি রেখেছি। দেখেছো পাতাগুলো কত সুন্দর গ্রোথ করেছে। আর এই যে মাম্মাম চলে এসছে ঠাকুর ঘরে। আমি সেবা দিতে এলেই ও ঠিক আসবে, ওকে কেউ আটকাতে পারবে না। ও ঠিক ঠাকুর ঘরে এসে দুষ্টুমি শুরু করে দেবে। এই যে ওর তো সারাদিন ওটাই কাজ, ও সারাদিন দুষ্টুমি ছাড়া চলেই না। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার ছোট্ট হরি মন্দির। এখানেই আমি শ্রীহরিকে স্থাপন করেছি। তো এখানেই সেবা দিই। এই আমি সেবা দিয়ে গেলাম। তো দেখো, জয় শ্রীকৃষ্ণ। সবাই যদি পারো একবার শ্রীকৃষ্ণ কমেন্ট করে যাবে, জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে যাবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার হরি মন্দির। এখানেই আমি সেবা দিই, সন্ধে দেখাই। সন্ধেবেলা তুলসী প্রদীপ জ্বেলে দিয়ে যে আমি মাত্র সেবা দিলাম। তো প্রত্যেকের বাড়িতেই হয়তো এরকম হরি মন্দির আছে, তো আমার বাড়িতেও রয়েছে। আর এটা হচ্ছে আমাদের মনসাতলা, মা মনসা এখানে আছেন। এই যে মাম্মা, আমি সেবা দিতে এসেছি তো আমার সাথে চলে এসছে। এখানেও প্রতিদিন আমি সকাল সন্ধে পুজো করার জন্য আসি। মানুষ তো সবসময় মনে দুঃখ দিয়েই কথা বলতেই ভালোবাসে, তো সেই কষ্টগুলো দূর করা যায় কিন্তু একমাত্র ঠাকুরের নাম করে। যারা এটা করো না তারা হয়তো জানো না, কিন্তু যারা প্রতিদিন সকাল সন্ধে ঠাকুরের নাম করো তারা অবশ্যই জানো যে কতটা মনে শান্তি আসে ভগবানের নাম করলে।
তো আমার যতই কষ্ট হোক, যতই দুঃখ আসুক, তো আমি সব সময় ঠাকুরকে ডাকি, ঠাকুরই সবসময় আমার পাশে আছেন, এটাই আমি মনে মনে ভাবি। তো ঠাকুর ছাড়া তো, ভগবান ছাড়া তো এক পাও চলতে পারবো না। তো এগিয়ে যাই, ভগবান পাশে থাকলে সব কিছুই হবে। দেখা যাক কি হয়। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। একটু পাশে থাকে বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগোতে পারবো না। ভগবানের আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই একদিন আমি সফল হতে পারবো, এই আশা রাখি। তো বাই, সবাই ভালো থাকো, ভগবান তোমাদের ভালো রাখুক।